হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দুর্গা রান্নাঘর। আমি সুতপা। আজকে তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপিটা হচ্ছে খুবই সিম্পল একটা রেসিপি এবং যেটা তোমরা খুবই চটজলদি কিন্তু বাড়িতে বানিয়ে ফেলতে পারো। আজকের রেসিপিটা হচ্ছে একটা সয়াবিন দিয়ে রেসিপি, যেটা খেতে খুবই কিন্তু টেস্টি। আমরা লাঞ্চ বা ডিনারে অবশ্যই কিন্তু আমরা এটাকে অবশ্যই ট্রাই করতে পারি। চলো বন্ধুরা, আর তাহলে দেরি না করে চটপট তাহলে আমরা আজকে রেসিপিতে চলে যাই। তোমরা আমাকে যেভাবে সাপোর্ট করছো অবশ্যই কিন্তু সেভাবে তোমরা আমাকে সাপোর্ট করতে থেকো। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল বাটনটা কিন্তু অবশ্যই প্রেস করে দিও, যাতে আমার নতুন নতুন নোটিফিকেশানসগুলো তোমাদের কাছে খুবই জলদি পৌঁছে যায়। আমি এখানে দুটো পেঁয়াজ, সেটাকে মাঝখান দিয়ে কেটে বেশ বড় বড় ডুমো ডুমো আকারের করে আমি এটাকে খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। আর নিয়েছি একটা বড় সাইজের ক্যাপসিকাম, সেটাকেও আমি ডুমো আকারের কেটে নিয়েছি। আর লাগছে আমার এখানে দুটো টমেটো, সেটাকেও আমি বেশ একটু সেম সাইজের ভাবে করে আমি কেটে নিচ্ছি। আর নিয়েছি 1 ইঞ্চি মতো একটা আদার টুকরো। আর লাগছে এখানে 5 থেকে 6 কোয়া মতো এখানে রসুন, সেটাকে আমি একদম মোটামুটি আমি লম্বা লম্বা করে এটাকে আমি কুচিয়ে নিয়েছি। আর এখানে 4 থেকে 5টা মতো লঙ্কা, সেটাকে আমি কুচিয়ে নিয়েছি। বেশ কিছু সয়াবিন আমি এখানে গরম জলে ভালো করে আমি এখানে ফুটিয়ে নেব। ফোটানো হয়ে গেলে আমি এটাকে ঠান্ডা জলে বেশ কিছুক্ষণের জন্য আমি এটাকে ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রেখে এবারে জলটা ছেঁকে আমি কিন্তু ফেলে দিয়ে অন্য একটা বাটিতে আমি সয়াবিনগুলোকে নিয়ে নিই। এবারে আমি যে আদার টুকরোটা ছিল সেই আদার টুকরোটাকে আমি একটা গ্রেটার দিয়ে ভালো করে আমি এর মধ্যে ক্রাশড করে দিয়ে দিচ্ছি। আর 2 কোয়া মতো রসুন, সেটাকেও আমি এর মধ্যে ক্রাশড করে দিয়ে দিলাম। দিলাম সামান্য পরিমাণ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো আমি এখানে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ গোলমরিচ গুঁড়ো। আর দিয়ে দিলাম আমি এখানে 1 থেকে 1.5 চামচ মতো কর্নফ্লাওয়ার। আর দিয়ে দেবো আমি দুটো ডিম ফাটিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো। এই সময় কিন্তু আমি এখানে নুনটাকে অ্যাড করছি না। ভালো করে এটাকে মেখে নিয়ে তারপরে আমি এর মধ্যে সবার লাস্টে আমি নুনটাকে অ্যাড করব, ঠিক ভাজার আগে। সবকটা উপকরণ দিয়ে ভালো করে আমি সয়াবিনটাকে নাড়াচাড়া করে চামচ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এই দেখুন, মাখাটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি 3 থেকে 4 মিনিট মতো আমি একটু রেখে দেবো। ততক্ষণে আমি গ্যাসেতে কড়া বসিয়ে দিয়ে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে সাদা তেল। সাদা তেলটা গরম হয়ে গেলে এবারে আমি একে একে সয়াবিনগুলোকে ছাড়তে থাকবো। তবে বলে রাখি যে সয়াবিনটাকে কিন্তু ভাজার আগে সয়াবিনের মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণ নুন আমি এখানে অ্যাড করে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে একে একে সয়াবিনগুলোকে আমি তেলের ভিতরে ছাড়তে থাকবো। আমি এখানে প্রথমে হাফ সয়াবিনটা ভেজে নেব। দেন ভাজা হয়ে গেলে আমি বাকি যে হাফ সয়াবিনটা থাকবে সেটাকে আমি আবার ভেজে নেব। একসাথে আমি সবকটা সয়াবিন দিয়ে কিন্তু ভাজছি না। এতে একটু নাড়াচাড়া করতে বা ভেজে নিতে ভালোভাবে সুবিধা হবে। গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়াম ফ্লেমে রেখে আমি এগুলোকে ভালো করে ভেজে নেব। একটা সাইড হয়ে গেছে, তো আমি এটাকে উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে অন্য সাইডটাকে আমি ভালোভাবে হতে দেবো। গ্যাসের ফ্লেমটাকে কখনো কখনো দরকার পড়লে একটু হাই ফ্লেমেও করে নিতে পারেন। ভালো করে নাড়াচাড়া করে এপিঠ ওপিঠ দুপিঠ ভেজে নিতে হবে। দেখুন যেগুলো আমার হয়ে যাচ্ছে এবং হালকা লালচে কালার ধরতে শুরু করেছে, আমি সেইগুলোকে আমি একে একে তুলতে থাকব। একে একে এইভাবে সবকটা সয়াবিনকেই আমি ভেজে নিয়ে আমি অন্য একটা প্লেটে আমি তুলে নিচ্ছি। এই দেখুন আমার ভাজাটা একদম রেডি হয়ে গেছে। এইভাবে আমি বাদবাকি সয়াবিনগুলোকেও কিন্তু ভেজে নিয়েছি। এবারে কড়াতে সামান্য পরিমাণ তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে কাঁচা লঙ্কা কুচোগুলো। আর দিয়ে দিচ্ছি হচ্ছে রসুন কুচো। আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো কাঁচা লঙ্কা দিতে পারেন। এবার দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচো, আর দিয়ে দিলাম টমেটোটা, আর দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজটা।
এটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একটু হাই করে আমি ভালো করে এগুলোকে 4 থেকে 5 মিনিট মতো ভালো করে নাড়াচাড়া করে আমি এগুলোকে ভেজে নিচ্ছি। ক্যাপসিকাম, টমেটো এবং পেঁয়াজগুলো সবকটাই কিন্তু সফট হয়ে যাবে, বাট একেবারে কিন্তু ভেঙে যাবে না। ঠিক সেরকমভাবেই আমাদের কিন্তু এগুলোকে ভেজে নিতে হবে। ততক্ষণে আমি অন্য একটা কাপে আমি 2 চামচ সয়া সস, 2 চামচ ভিনিগার এবং 2 চামচ গ্রিন চিলি সস আর দিয়ে দেবো হচ্ছে 2 থেকে 3 চামচ মতো টমেটো কেচাপ দিয়ে ভালো করে আমি এটাকে কাপটার মধ্যে ভালো করে মিশিয়ে রেখে দেবো। আর অন্যদিকে এই ভাজাটা কিন্তু হতে থাকবে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে যে মিশ্রণটা মিশিয়ে রেখেছিলাম সেটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দিয়ে এটাকে ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব পরিমাণ মতো নুন। নুনটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে কিন্তু আমি এগুলোকে ভালো করে ভেজে নেব, যাতে প্রত্যেকটা সবজি কিন্তু খুব ভালোভাবে সফট হয়ে যায়, বাট ভেঙে যাতে না যায়। আর দিয়ে দেবো আমি এর মধ্যে 1 চামচ মতো গোলমরিচ গুঁড়ো। আপনারা যারা ঝাল বেশি খান তারা কিন্তু আরও বেশি পরিমাণে দিতে পারেন। তো আমি 1 চামচই দেবো। দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে আমি ভাজতে থাকবো। সবজিগুলো মোটামুটি হয়ে এলে আমি এর মধ্যে অ্যাড করে দেবো হচ্ছে ভেজে রাখা সয়াবিনগুলো অ্যাড করে গ্যাসের ফ্লেমটাকে হাই করে আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে 2 থেকে 4 মানে একটু সামান্য পরিমাণ মতো একটু চিনিটা দিয়েও আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি কিছুক্ষণের জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম। আর অন্য একটা পাত্রে সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার জল দিয়ে গুলে নিয়েছিলাম এবং সেটাকে আমি এটার কড়ার মধ্যে দিয়ে দিলাম। কড়াতে দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নেব। 5 থেকে 7 মিনিটের জন্য আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব, যাতে এটা খুব ভালোভাবে ভিতর থেকেও সফট হয়ে যায়। এবং 5 থেকে 7 মিনিট পরে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে উপর থেকে ছড়িয়ে দেবো হচ্ছে ধনেপাতা কুচো। তাহলেই আমার রেডি হয়ে যাবে একদম সোয়া চিলি। গরম গরম ভাতের সাথে বা পরোটার সাথে অবশ্যই ট্রাই করে ফেলবেন। আজকে এই সয়াবিন দিয়ে তৈরি সয়া চিলি রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু তোমরা আমাকে অবশ্যই জানিও, এবং তোমরা সেমভাবে ট্রাই করো। এবং বাড়িতে তোমরা ভাত কিংবা রুটি, লুচি বা পরোটা যে কোনো কিছুর সাথেই তোমরা কিন্তু এটাকে অবশ্যই ট্রাই করতে পারো। বাড়িতে অবশ্যই কিন্তু রেসিপিটা ট্রাই করে আমাকে জানিও যে রেসিপিটা তোমাদের কেমন লেগেছে। চলো বন্ধুরা, আজকের মতো তাহলে কিন্তু আমি এখানেই বিদায় নিচ্ছি। নেক্সট ডে তোমাদের সাথে আবার অন্য কোনো একটা রেসিপি নিয়ে দেখা হয়ে যাবে। তোমরা কিন্তু আমাকে এইভাবেই সাপোর্ট করতে থেকো এবং অনেক অনেক ভালোবাসা দিও। তোমাদের ভালোবাসাটা কিন্তু আমার কাছে অনেক 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 দামি। চলো, ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে আমার নতুন নতুন নোটিফিকেশনসগুলো তোমাদের কাছে খুবই জলদি পৌঁছে যায়। এখানেই বিদায় নিচ্ছি। নেক্সট ডেতে আবার অন্য একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো এবং সবাইকে ভালো রেখো।